আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকেও চলে আসলাম বরাবরের মতো মোহাম্মদ জিল্লুর রহমান টেকজেবির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তো বন্ধুরা, ইদানিং প্রতারকের অনেক প্রতারণা বেড়ে গেছে। গত কয়েকদিন আগে আমার এসএমএসে মেসেজ দিল যে সেখানে 18 লক্ষ ডলার। আজকে আবার কয়েকদিন আগে আবার যে দেখতে পাচ্ছেন 26 তারিখে, আমি অনেক দিন ধরে চিন্তা করতেছি এটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন যে 26 তারিখে 26শে অক্টোবর আমার একটা জিমেলে মেল এসেছে। কি এখানে যে লিখেছে যে মাই ডিয়ার আই এম ভেরি হ্যাপি টু সি ইউর লেটার, হাউ আর ইউ, আই হ্যাভ স্ট্রং ফিলিং। হ্যাঁ, এই যে লিখেছে মানে আমাদের ইন্সপায়ারিং করার জন্য লিখেছে। সে একজন ব্যাংক কর্মকর্তা ব্রাঞ্চের লন্ডনে, সে থাকে লন্ডনে, সে বাংলাদেশে না, লন্ডনে। হ্যাঁ, সে আমার অফার করছে, আই হ্যাভ অপরচুনিটি টু দ্য সেম 15,500,000 ইউনাইটেড স্টেটস ডলার, মানে এই যে দেখতে পাচ্ছেন $15,500 কি $15,500,000 এই যে অ্যামাউন্টটা সে আমার অফার করছে। আমি এই অফারটা তার নিব আর কি। তো কীভাবে নিব এখানে ডিসকাস করছে যে আমি আমার সাথে চুক্তিবদ্ধ হচ্ছে যে কী লেগেছে যে এই যে অফারটা আমি 58% রেশিও, 58% তার দিব আর 40% আমি নিব। ঠিক আছে, 2% উইল বি সেট অ্যাসাইড টু এক্সপিরিয়েন্স। এই যে মেসেজ ভাই, এই মেসেজগুলো আসার কারণে দেখতে পাচ্ছেন আমার ইন্সপিরেশন করছে যে আমারে এত ডলার দিবে। 15,500,000 ইউনাইটেড স্টেট ডলার। বাবারে বাবা, এত টাকা যদি আমি পাই, এখন আপনি চিন্তা করেন এটা কি ফ্যাক নাকি অরিজিনাল। আমার কাছে ফ্যাক মনে হয়। যদি আপনার কাছে যদি এটা ফ্যাক মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এটা কার কাজ হইতে পারে এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এত টাকা যদি আমারে শুধু জিমেলে অফার করে, হ্যাঁ, তাহলে আমি রাতারাতি কোটিপতি হয়ে যাব। মানে কেউ ধরতে পারবো না, চলতে পারে। এত পরিশ্রম কাম করে কোনো লাভ নেই। যদি এরকম দু একটা মেসেজ আসে, এই মেসেজ দিয়ে আমরা যদি টাকা বের করতে পারি তাহলে তো কোটিপতি। অনেকেরই এরকম মেসেজ আসতে পারে। কার মেসেজ আসছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই মেসেজগুলোর ফাঁদে কেউ পড়বেন না, এগুলো হচ্ছে ফ্যাক স্ক্যাম মেসেজ। হ্যাঁ, সে আমারে কি লিখেছে, এটা লেখার পরে সে আবার টেক্সট দিছে। আমি লিখছি যে ঠিক আছে, আমি তার যাচাই বাছাই করার জন্য যে দেখি সে কি বলে, হ্যাঁ, তার চাওয়া পাওয়াটা কি। পরে আমি এটা বলছি যে ঠিক আছে, আমার অ্যাকসেপ্ট। আমি এটা আমার একটা নাম দিয়েছি জিল্লুর জ্যাকজন, ঠিক আছে, অ্যাড্রেস ঢাকা বাংলাদেশ। আমি তার ইন্সপিরেশন করার জন্য দেখি সে কি বলে। বলার পরে আমি যখন এটা টেক্সট দিছি, সে আবার আমার রিপ্লাই করছে যে পরে লেখছে, দেখেন কি লিখেছে যে হ্যালো ডিয়ারেস্ট, থ্যাংক ইউ ফর ইউর ইমেল, হাউ আর ইউ, হাউ ডুইং টু ইউ ফ্যামিলি, আই হোপ এভরিওয়ান ডুইং ওয়ান্ডারফুল ওয়েল ওভার দেয়ার, থ্যাংকস ফর ইউর রেসপন্ডিং। মানে আমি যে তার মেসেজ করেছি সে আমার রেসপন্স করে আমার যে থ্যাংক ইউ জানাইছে। এটা মেসেজ দেখেন, সে আমার এত কিছু লিখেছে। লেখার পরে সে আমার কি বলেছে যে এই যে নিচের যে ফর্মটা আছে, এই ফর্মটা আমি কি করব, এই ফর্মটা ফিল আপ করে আমি ব্যাংকের একটা ইমেল নাম্বার দিছে, এই যে ইমেলে আমার এই ফর্মটা আমি পাঠিয়ে দেব। এই ফর্মটা ফিল করে এখানে আমার নাম লেখে আমি পাঠিয়ে দিব। এই ফর্মটা ফিল করে দেওয়ার পরে এখানে আবার সব কিছু ডিটেলস দিয়ে দিছে। এই দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বার সব কিছু দিয়ে দিছে। তো আপনারা ভুলেও এই কাজটা করবেন না। এখানে আপনার ফোন নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, আপনি কি কাজ করেন বা কোন দেশের, এগুলো কখনও আপনার লেখে এই কাজটা করবেন না। ওই লোভের প্রতারণা ফাঁদে পড়বেন না। পরে আমি একটা ফ্যাক আইডি নাম্বার দিয়েছি, নাম দেওয়ার পরে তারে দেখার জন্য যে সে কী বলে। পরে সে আবার রিপ্লাই দিছে যে এইখানে আবার আমি ওইটা ফ্যাক নিউজ দেওয়ার পরে আমার এখানে আবার আরিয়ান ব্যাংক থেকে একটা মেসেজ দিয়েছে। কি মেসেজটা দিয়েছে আপনারা দেখেন, এখানে মেসেজটা দিয়েছে যে দিস ইজ টু অ্যাকনোলেজ দ্য রিসিপ্ট ইউর মেইল ম্যানেজমেন্ট। এটা সব কিছু বিস্তারিত, মানে একটা ব্যাংকের ডকুমেন্ট করতে যা লাগে, তো তারা এই ব্যাংকটার ডকুমেন্ট করে আমাকে দিয়েছে যে
আপনি যদি সত্যি এটা হয়ে থাকেন বা এই দাবি করে থাকেন যে একজন মানুষ মারা গেছে, হ্যাঁ, যে আপনার এই বিজনেসম্যান পার্টনার ছিলেন, তাহলে এই যে ফর্মটা আছে ফর্মটা ফিল আপ করে আমাকে তাড়াতাড়ি পাঠান। এই ব্যাংক থেকে যে ডকুমেন্ট দেওয়ার দরকার সে এরকমভাবে পাঠিয়েছে। তো আমি আবার কি করেছি, এটা আমি আবার তারে পাঠাইছি যে এই লেডি আছে, লেডির কাছে আমি পাঠাইছি, অ্যান্টনের কাছে, ক্লারা অ্যান্টন, হ্যাঁ, পাঠাইছি। পাঠানোর পরে সে কি বলছে যে মাই ডিয়ার হাউ আর ডুইং টুগেদার। পরে সে কী বলেছে, এগুলো পাঠানোর পরে সে আমাকে এই ফিডব্যাকটা দিয়েছে। দেখেন সব কিছু ফিল আপ করে দিয়েছে, যে সব কিছু ফিল আপ, মানে আমি যে অ্যাপ্লাইটা করেছি সব কিছু ফিল আপ করে দিয়েছে। এবং কি যে আমি যে অ্যাপ্লাইটা করেছিলাম যে আমার এক মানে বিজনেস পার্টনার সে লিবিয়াতে মারা গেছে, কত তারিখে এটা ছিল হচ্ছে কত ডিসেম্বর নাকি 2008 সালে মারা গেছে, 6 ফেব্রুয়ারি 2008। এই যে দেখতে পাচ্ছেন এখানে 6 ফেব্রুয়ারি 2008 সালে মারা গেছে। মানে আমি তো এই বিষয়ে কিছুই জানি না। এখন মূল কথা হচ্ছে যে এই যে একটা ফাঁদ, এটা কিন্তু ফ্যাক। এই যে মেসেজগুলা, এই যে এই স্ক্যামাররা কী করে, এই স্ক্যামাররা আমারে কিংবা আপনাদের অনেকেই আছে যে এই মেসেজগুলো প্রতারণা করার পরে আপনাদের পাঠানোর পরে এই যে আমার ব্যাংকে আমি যে পাঠিয়েছি, এই ব্যাংক থেকে তারা এবার ক্লিয়ারেন্স নেবে। যদি ফেক হয় তখন ব্যাংক থেকে আবার আপনার নামে একটা মামলা করতে পারে যে এটা সে প্রতারণা করার জন্য আমাদের ব্যাংকে এটা অ্যাপ্লাই করেছে। তো আপনারা এরকম কোনো অ্যাপ্লাই করবেন না, এতে অনেক কিছু হ্যাক হতে পারে। যেমন আপনি আপনার নাম, ঠিকানা সব কিছু দিলেন, তো দেওয়ার পরে আপনার সাথে মানে খারাপ কিছু হইতে পারে, এটা আমি চাই না। তো এই জন্য আমি সতর্ক করার জন্য তো আমি রিকোয়েস্ট করব আপনাদের, যদি এরকম কোনো মেসেজ আসে তো অবশ্যই আপনারা এটা অ্যাকসেপ্ট করবেন না, এটা থেকে সবসময় দূরে থাকবেন। যদি এরকম হয় আপনারা এখান থেকে সবসময় দূরে থাকবেন, আর ভুলেও এগুলো ফাঁদে পড়বেন না, ঠিক আছে? তো আশা করি বুঝাইতে পেরেছি বন্ধুরা। এই যে মানে এখানে দেখেন কত ভংচং কী লিখেছে, এত কিছু লেখার সময় মানে একটা স্ক্যামার সে তো এগুলা নিয়ে কখনো আপনারা আগাবেন না। আর এই লিঙ্কটিং দিলে এই লিঙ্কের ভিতরে কখনো প্রবেশ করবেন না, এরা আপনাদের লোভ দেখাবে। দেখেন আমার কি লোভটা দেখিয়েছে, আপনাদের এরকম লোভ দেখাইতে পারে, ভুলেও এরকম আপনার লোভে পা দিবেন না। তো বন্ধুরা আশা করি বুঝাইতে পেরেছি। যদি এরকম জিমেল কিংবা ইমেল, মেসেজ, টেক্সট আসে লোভনীয় কোনো কিছু, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে একটু দূরে থাকবেন এবং কি চোখ কান খোলা রেখে এই লিঙ্কে বা এই জিমেলে আপনারা আগাবেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝাইতে পেরেছি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন, আর আপনার মতামতটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।